এসআইআর আবহে রাজ্যে চড়ছে রাজনীতির পারদ। এবার বিজেপির এসআইআর সহায়তা কেন্দ্র পুড়িয়ে দেওয়ার অভিযোগ। দুর্গাপুর ফরিদপুর ব্লকের লাউদোহা বিডিও অফিসের সামনে বিজেপির এসআইআর সহায়তা কেন্দ্র করা হয়েছিল। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আগুনে পুড়িয়ে দেয় এসআইআর সহায়তা কেন্দ্র। বিজেপির আশঙ্কা, দুর্নীতির তথ্য লোপাটের কারণেই এই আগুন লাগানো হয়েছে। অনেক মৃতের নাম রেখে দেওয়া সহ শিফট হয়ে যাওয়াদের নামও ভোটার তালিকায় রাখা হয়েছে বলে অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারির। এই অগ্নিকাণ্ডে নথি পোড়ানোর ষড়যন্ত্র করা হয়েছে বলে দাবি বিজেপির। আমাদের ক্যাম্পটা পোড়ানো শুধু উদ্দেশ্য ছিল, তার সঙ্গে সঙ্গে বিডিও অফিসে তাদের যে দুর্নীতি, বিভিন্ন দুর্নীতি, কাজ না করে পয়সা নিয়ে নিয়েছে, সেসব কাগজপত্র পোড়ানোর উদ্দেশ্য ছিল। এটাও হতে পারে। বা তার সঙ্গে সঙ্গে অনেক মৃত ভোটারের নাম রেখে দিয়েছে তারা, অনেক ব্যক্তি যারা শিফট হয়ে গেছে তাদের নাম রেখে দিয়েছে। সেসব নথিও পোড়ানো কোনো ষড়যন্ত্র ছিল কিনা সেটাও পুলিশের তদন্ত করে দেখা উচিত। ব্যাংকে সিসিটিভি ইনস্টল আছে। পুলিশ নীরব দর্শকের ভূমিকায় গোটা ঘটনার নিন্দা জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। বিজেপির অভিযোগ ভিত্তিহীন। ক্যাম্প পুড়িয়ে খবরের শিরোনামে থাকার দরকার নেই তৃণমূলের। দলের যুব শাখার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষের পাল্টা দাবি, নিজেরা পুড়িয়ে দিয়ে তৃণমূলের ঘাড়ে দায় চাপাচ্ছে বিজেপি। গোটা ঘটনাকে ঘিরে চাপা উত্তেজনা এলাকায়। বিজেপি সহায়তা ক্যাম্প পুড়িয়ে দেওয়া হয়েছে, কাদের বিরুদ্ধে অভিযোগ করছে? তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছে। তৃণমূলে খেয়ে দিয়ে কাজ নেই। এসআইআর আবহে সরগরম বঙ্গ রাজনীতি। শাসক বিরোধী অভিযোগ, পাল্টা অভিযোগের প্রভাব ভোট বাক্সে কি প্রভাব ফেলে তা বলবে সময়। রাজেশ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।